তো বন্ধুরা, কালকের ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম। তো আজকে এখান থেকেই শুরু করছি ব্লগটা। তো আসলে কালকে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে আমি ঘরে বসেই মোবাইলে কাজ করছিলাম। তো মোবাইলে কাজ করতে করতে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো এরপর হঠাৎ করে একটা অচমকা আওয়াজ হলো। তো আওয়াজটা শুনে বাবা গোয়াল ঘরে গেল, গিয়ে দেখছে যে আমাদের গরুটা পড়ে গেছে, মানে একদম উল্টে খেয়ে পড়ে গেছে। তো কি হয়েছে বুঝতে পারছিলাম না। তো পড়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো আধা ঘন্টা কিন্তু ওরকম করেই ছিল, মানে অনেক চেষ্টা করছিলাম তোলার জন্য, কিন্তু তুলতে পারছিলাম না। কিভাবে তুলবো সেটা মাথায় আসছিল না। তো দেখো এখন কিন্তু ভালো করে একটু তাকাচ্ছে, আর এতক্ষণ একদম সেভাবে তাকাচ্ছিল না, চোখগুলো উল্টে গেছিল, মানে কেমন যেন হয়েছিল দেখতে, খুব ভয় লাগছিল। ভাবছিলাম যে কি হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছিলাম না। হিয়ের বাবা বলছে হয়তো কাঁঠালের চাবি খাওয়া বেশি হয়েছে। তো এরকম অবস্থা দেখে সত্যি খুবই খারাপ লাগছিল, খুবই ভয় পেয়ে গেছিলাম। চোখ দিয়ে আমার জল চলে আসছিল, এতটা খারাপ লাগছিল। তোলার চেষ্টা করা হয় না, ও নিকেশ খড়ে দিচ্ছে বোধহয়, উঠির পর ধরে নেই বোধহয়। খুব চিন্তা হচ্ছিল যে কি হবে, কিছুদিন পর গরুটা বাচ্চা দেবে, আর এখন এরকম অবস্থা, হঠাৎ করে কেন এরকম হলো কি জানি। তো তোমরা দেখতেই পারলে আমি একটু ওই যে মাথার এই দিক থেকে তোলার চেষ্টা করছিলাম, তখন ও উঠার চেষ্টা করছিল। তাই বলছিলাম যে হয়তো উঠতে পারছে না, ওইখান থেকে বেকায়দায় পড়ে গেছে। তো বাবা একদিকে আর হিয়ের বাবা একদিকে ধরে এবার অনেক কষ্টে গরুটাকে তুলে দেওয়া হলো। তো ওঠার পর দেখো কি সুন্দর এখন গরুটা দাঁড়িয়েছে, আর এদিক ওদিক হাঁটাহাঁটি করছে আর কি। তো আর লাল গরুটা এখানে ছিল, লাল গরুটাকে আমি বাইরে বের করলাম, কারণ ও যেভাবে মানে উঠার চেষ্টা করছে, হয়তো ওই গরুটাকে ব্যথা লাগবে। তো সেজন্য ওই গরুটাকে বের করে জায়গাটা ফাঁকা করে এই গরুটাকে বের করে মানে তুলে দিলাম এখন। তো তারপরের দিন আর সেদিন আর রাত্রিবেলা আর কিছু তো শেয়ার করা হয়নি। পরের দিন সকাল সকাল এই যে চলে আসছি তোমাদের সামনে। তো ঘুম থেকে উঠে দেখি মা গরুটাকে ওইদিকে বের করে রেখেছে, তাই এখানে বসে বসে দেখছিলাম যে আজকে ঠিক আছে। আর এই যে টেপরির সমস্যা এখনো ছাড়েনি, অনেকদিন আগে চোখ উঠেছিল, চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ড্রপ দিয়েছিল ডাক্তারবাবু, তো ড্রপটা দিচ্ছি, তো জানি না কেন কমছে না। মানে ওষুধটা দেওয়ার পর একদিন দুই দিন ভালো থাকে, আবার জল পড়া শুরু হয়। তো কি হয়েছে কি জানি, খাওয়া দাওয়াও অনেকটা কমিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো সকাল সকাল ঝাড়ু দিয়ে আমি এদিকে আসছি, বাইরের এদিকটা এখন ঝাড়ু দেবো। তো গরমে চলে আসলো ওই যে ড্রপটা নিয়ে, বলছে মা সকালবেলায় দিতে হয়, তো চলো ছাগলটাকে ওষুধ দিয়ে দেই। তো একা একা দিতে পারে না, আমিও আবার একা একা দিতে পারি না, কেউ ধরতে হয় আর কেউ দিয়ে দিতে হয়। তো আমি এই যে ঝাড়ুটা ওইখানেই রেখে এখন এই যে ছাগলটাকে ড্রপ দিয়ে দেবো। ঘুম থেকে উঠে গ্রামের লোকজন যে যার কাজে যাচ্ছে। তো এদিকে এক ভাই গেল নটকান নিয়ে বাজারে, আজকে রথের মেলা, তো নটকান বিক্রি করবে। তাই হিয়ের বাবা বলছিল আমাদের কাছেও লটকা আছে, তো আমিও নিয়ে যেতে পারতাম। তো সেই সম্বন্ধেই ওর ওইখানে মজা শুরু করে দিয়েছে, বলছে যদি আমি এগুলা নদীতে নিয়ে যাই তো বিক্রি করতে পারতাম অনেক টাকা দাম দিয়ে। আসলে ওর নদীয়াতে ছিল, তো সেজন্য নদীয়ার কথা ভুলতে পারে না, সবসময় নদীয়ার প্রশংসা করে, সেখানে নাকি তার অনেক ভালো লাগতো। তো আমিও তো যেতে চাইছিলাম, আমি বলছিলাম যে আমাকেও একবার নিয়ে যেও, তো আমাকে তো নিয়ে গেলই না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো কালকে আমাদের গরুটার মানে একটু অসুবিধা হয়েছিল, আজকে এখন ভালো আছে। আর কালকে রাত্রেবেলা থেকে দেখো বৃষ্টি হয়নি, আজকে সকালবেলাও এখনো বৃষ্টি আসেনি, আকাশটা ভালো পরিষ্কার আছে। কিন্তু আজকে নাকি রথের মেলা, তো রথের মেলার উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে রথের মেলা, তো আকাশটা তো পরিষ্কারই আছে, জানি না পরে আবার বৃষ্টি আসবে নাকি। এখানে যে বড় মেয়ে নিয়ে আসছে টেপরির জন্য ঔষধ, টেপরির চোখ উঠেছে, তো চোখ দিয়ে
থেকে জল পড়ে। তাই এই যে ড্রপটা দিয়েছিল 250 টাকা না 200 টাকা নিয়েছিল ড্রপটা। তো যখন দেই 2-3 দিন থাকে না, ভালো হয়, আবার 2-3 দিন পরে দেখি আবার এই সমস্যা। ওষুধটা দিয়ে দেই, চলো দেখি। তো 7:30টা বেজে গেল, ঝাড়ু দেওয়া বাসন মাজা হয়ে গেছে। এবার ইয়ের বয় বলছে যে আজকে ছাতু খাবে, তো চাল ভাজা করছে, আমি এখন ছাতু করবো। তো চলো। আর স্নানটা এখনও করিনি, আসলে ছাতু করতে গেলে গরম লাগবে, ছাতু উড়াবে, তো সেজন্য একদম ছাতু করে তারপরে স্নান করব। আগে এখানে চাল ভাজা করাই যেত না, দেখাই যেত না ভালো, লাইট থাকলেও। তো এখন কিন্তু পরিষ্কার দেখা যায়। এই চালগুলো ভাজা হয়ে গেছে। চালগুলো না, এগুলা চালের খুদ। আসলে এবার আমাদের চালগুলো ভেঙে গেছিল, তো সেজন্য খুদগুলো বের করে রাখা হয়েছে। এই খুদগুলো দিয়ে এখন আমরা ছাতু বানিয়ে খাবো। আর হির বাবা দেখো চাল ভাজতে পারে। পাচ্ছ না, অসুবিধা হচ্ছে। হুম, কথাটা বললে তাহলে রাগ দেখে আবার বলতে লাগে। আমি তো এইখানে সবার সাথে শেয়ার করছি। টপ করে ঘুরে আবার বলে না, মেজাজ দেখে কিছু বলবে, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। উকি মারি দেখতেছি। হ্যাঁ, গরম গরম খাওয়া যায়। তো চলো, ও চাল ভাজা করুক, আমি ততক্ষণে এদিকে ছাতু করা শুরু করে দেই, কারণ ছাতু করতে সময় লাগবে। আর আমাদের এখন উনুনটা অন্য মানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, ছলকে ছলকে পড়ে যায়, তো সেজন্য সাবধানে ছাতু করতে হয়। তো এই অসুবিধার জন্য কিন্তু এখন আমরা ছাতু খাওয়া প্রায় বাদ দিয়ে দিয়েছি। তবু শখ হয়, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। বিশেষ করে আমার ছোট মেয়ে আর ওর বাবা বেশি পছন্দ করে, আর ওর ঠাম্মা মানে আমার শাশুড়ি মা, ওরা তিনজনেই ছাতু খেতে বেশি পছন্দ করে। কিন্তু এই যে ছাতু করতে ইচ্ছে করে না বলে ছাতু খাওয়া হয় না এখন। তো আজকে খুব ইচ্ছে করছিল, আর ইয়ের বাবা অনেকদিন ধরে বলছিল যে ছাতু খাবো ছাতু খাবো। বিশেষ করে কাঁঠাল, আম কাঁঠাল দিয়ে ছাতু খেতে বেশি ভালো লাগে, দুধ কলা দিয়ে। তো এখন আম কাঁঠালের সিজন, তো ভাবলাম যে চলো আজকে বানিয়ে খাবো। তো ছাতু করতে করতে গরম লাগছে এখন। এদিকে দেখো ওর চাল ভাজা হয়ে গেছে, আর আমি অল্প ছাতু করে নিলাম। তো এখন এই যে ট্যামার মধ্যে ভরিয়ে রাখবো। তো দেখে নিচ্ছি আগড়াগুলো আবার ছাতু করতে লাগবে। তো কে কে এখনো ছাতু খাও এভাবে সামগানের মধ্যে অবশ্যই জানিও। এখন বিশেষ করে যারা আর কি ছাতু খায়, খেতে ইচ্ছে করে, অনেকেই মিক্সার মেশিনে ছাতু করে খায়। কিন্তু কি বলতো, মিক্সার মেশিনের থেকে এই যে সামগানের মধ্যে মানে উড়ুন গানের মধ্যে যে ছাতুটা করা হয়, ওই ছাতুটা খেতে বেশি টেস্টি লাগে। তো আগের দিনের মানুষ কিন্তু ছাতুটা বেশি খেত, গম পয়রার এই সমস্ত ছাতু খেতে ভালোই লাগতো। কিন্তু এখন আর গম পয়রা এদিকে আমাদের এদিকে আবাদ সাবাদ সেরকম করে না, আর সেরকম এখন ছাতুও কেউ খায় না। ছাতু খেতে এখন কেউ পছন্দ করে না। যাদের খাওয়ার অভ্যাস আছে তারা শখ করে এই যে মাঝে মাঝে খায়, যেমন আমরা শখ করে খাই। তো এইখানে এই যে আম কেটে নিচ্ছে, আম দিয়ে ও ছাতু খাবে, কাঁঠাল তো ও খাওয়া যায় না, তো সেজন্য আম দিয়ে খাবে। তো ছাতু করার পর আমি এইখানে আসছি কুমড়ো শাক তুলতে। কুল গাছে উঠে পড়েছে কুমড়োর আগাল। কুল গাছের গুলো পারি, যেগুলো কুল গাছের মধ্যে উঠছে ওগুলো পারি, আর যেগুলো চালের মধ্যে আছে ওগুলো থাক। এখানে যদি কুমড়ো হয় চালের মধ্যে উঠে পাড়াতে পারবো। আর কুল গাছে উঠছে যেগুলো যেগুলো ফুল আসছে, কিন্তু পুরুষ ফুল কয়েকটা স্ত্রী ফুল আসছিল, কিন্তু পচে পচে জানি না পড়ে যায় কেন, লাল লাল হয়ে যায়। আজকে কুমড়ো শাক খাবো, তো সেজন্য এইখানকার আগালগুলো কেটে নেই, ফুল গাছের গুলো পারলাম। চালের মধ্যে কতগুলো আসছে, কুমড়ো এইভাবে যদি হয় আর পচে যায় তাহলে তো কুমড়োও খাইতে পারবো না, শাকও খাইতে পারবো না। শাকটা খেয়ে নেই, তারপরে কুমড়ো হবে হবে না হবে নাই।
সব যতগুলো ফুল দেখা যাচ্ছে সব স্ত্রী ফুল, না পুরুষ ফুল। ডোগায় ডোগায় শুধু পুরুষ ফুল। এই দেখো কুড়ি গাছ থেকে পারলাম, অনেকগুলো আজকে খাটা হয়ে যাবে না, আজকে সবজিটা হয়ে গেছে, হয়ে যাবে। তো এগুলা কাঁঠালের বীজ আলু দিয়ে বানাবো। শুকনো মাছ দিয়ে না, মাছ ছাড়া এমনি কাঁঠালের বীজ আলু দিয়ে আজকে খাবো। তো ছাতু বানা হয়েছে, এখন কাঁঠাল আম আছে কিন্তু কাঁঠাল নেই, দেখি কাঁঠাল পাকছে নাকি। পাকছে অন্ধ নাকি, কি দিয়ে এখন ছাতু খাই, কাঁঠাল পাকে নাই যে, ভাবছি কাঁঠাল দিয়ে খাবো ছাতু, খুব ইচ্ছে করতেছে কাঁঠাল দিয়ে ছাতু খাওয়ার। হ্যাঁ, টেবিলের জন্য কটা পাতা পাড়া দেখে। গাড়ি আমিও পারবো না, যে টেপরি খায় একদিন হয়ে যাবে। আই টেপরি, তোমার জন্য খাবার পারলাম, নিম ফল পারছি, নিম ফল। টেপরি, আই যে টেপরি, আই টেপরি, টেপরি, দেখো তোমার জন্য ফল দিয়েছি, নিম ফল, নিম ফল। আয় আয়, আসো 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 আসো। পছন্দ হয় না, পছন্দ হয় না, হ্যাঁ টেবরি এলা বড় হয়ে গেছে তো, ওর জন্য কথা শোনা, টেবরি করে রাখলে সব কথা শোনে না। আমি কি ওরা বড় করে ডাকতে লাগবে, বড় চলে গেল, কি বালতি রে, আসো। টেবরিকে আর টেবরি করে ডাকলে আর শুনে না বন্ধুরা, এখন টেবরি বড় হয়ে গেছে তো, এখন ওর মান সম্মানে লাগে, তাহলে ওর নাম এখন কি দিতে হবে, বড় দিতে হবে না, বড় করে ডাকবো তাহলে। এখন তো শুনে না, রাগ করছে। এই দেখো নিম, কি সুন্দর নিম ফল আছে, আঙ্গুর ফলের মতো।
তো বন্ধুরা অনেকদিন পর আজকে একটু রৌদ্র দিয়েছে, তো রৌদ্র দিলে কিন্তু অনেক কাজ বেড়ে যায়, তাই না বলো? একদম ধান শুকা, লাকড়ি শুকা, অনেক কিছুই কাজের বিয়া লেগে যায়। তো তাড়াতাড়ি করে এখন আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি। আজকে কাঁঠালের বীজ আর এই যে কুমড়ো শাকের আগাল দিয়ে একটা তরকারি রান্না করা হবে। এর আগে একদিন রান্না করেছিলাম ঝিঙা, বেগুন, কাঁঠালের বীজ, ছোলা কিছু, তারপরে কুমড়োর আগাল সমস্ত কিছু মিলিয়ে একটা ঘন্ট রান্না করেছিলাম, তো বেশ ভালো লেগেছিল। সোয়াবিনও দেওয়া হয়েছিল। তো আজকে অত কিছু নেই, আজকে এভাবেই রান্না করা হবে শুধু কাঁঠালের বীজ দিয়ে। তো চলো তাড়াতাড়ি কেটে নেই। আর বাবা গেছিলো বাজারে, বাবাকে আনতে বলেছিলাম আমি একটা শাড়ির ফলস, সেদিন দিয়ে গেছিলো এক বোন শাড়ির ফলস লাগানোর জন্য। তো কালকে দেওয়ার কথা ছিল। তো দেখো সেদিন আমি গিয়েছিলাম, পাইনি কালার। আজকে বাবাকে পাঠিয়ে দিয়েছি, আজকেও পাওয়া হয়নি। অনেক কয়টা দোকান নাকি ঘুরেছে, কিন্তু একটা দোকানে তো মিলেনি কালার। তো এই যাটা আবার বলেছিল যে কবে দিবে একদম বলে দাও, সেই দিন আমি আসব। এসে আবার যদি না হয় আবার ঘুরে যাব, তো সেরকমটা যেন হয় না। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে কালকে নিয়ে আসবো, পরশুদিন তুমি এসো, রাত্রেবেলা আমি করে রাখবো। তো দেখো কালার মিললো না, তো আমার তো আর করার কিচ্ছু নেই, তো ওকে এখন বলতে হবে এই সমস্যাটার কথা। তো এদিকে আমার এই যে তরকারি কাটা হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 12:30, রৌদ্র দিয়েছে একটু, তো ধান বের করে দিলাম। আবার এইখানে যে কিছু ধান আছে সবগুলো বের করে দিলাম না, কারণ কখন আকাশ খারাপ করবে, আবার বৃষ্টি চলে আসবে, তো সেই জন্য সাহস পেলাম না। তো অল্প অল্প করে শুকাই। এই যে এই রৌদ্র দেয়, এই মেঘলা করে, যখন মেঘলা করে তখন তো একদম ভয় লাগে। যে এখানে কিছু ধান আছে, এগুলো বের করে দেইনি, এগুলো শুকিয়ে গেলে এগুলো তুলে যদি রৌদ্র থাকে তাহলে ওগুলো দিয়ে দেবো, আর নাহলে কালকে। তো মেজে মেয়ে ভাত বসিয়ে দিয়েছে। এখানে সমস্ত সবজি কেটে রেডি করে দিলাম। দেখো কালকে ঘরটা লেপেছি, আজকে চেহারা কি অবস্থা করে রেখেছে, মনে হচ্ছে কতদিন ধরে যেন লেপা হয় না, কিন্তু কালকেই লেপেছি। আর এখানে এই যে মেয়ে মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা রেডি করে নিচ্ছে। আর নিয়ে আসছে হিয়ার বাবা কচুর ফুল। তো কচুর ফুল মেজো মেয়ে রান্না করতে পারবে কি পারবে না, তো আমি বললাম থাক কালকে কচুর ফুল খাবো। কি সুন্দর কচুর ফুলগুলা। আসলে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে সন্ধ্যাবেলায়, অন্নপ্রাশন বাড়িতে। তো সেই জন্য বললাম যে এত কিছু রান্না করতে হবে না, কচুর ফুলটা থাক, কালকে রান্না করবো আমি ভালো করে। মা আর গিয়ে চলে গেছে অন্নপ্রাশন বাড়িতে বড় জায়ের সাথে, বড় জায়ের ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তো অনেকদিন ধরে আমিও যাই না, আজকে অনেক বছর থেকে যাই না, তো খুব ইচ্ছে করে আর কি যাওয়ার। তো ভাবছি যে ধান শুকানোর পর যদি আকাশ ভালো থাকে বিকেলবেলায়, মানে সন্ধ্যাবেলায়, তাহলে যাব। কত বছর, আজকে 17 বছর, 17.5 বছর হয়ে গেল। এখানে যে বেগুন ভাজা করবে, আর বেগুন, কাঁঠালের বীজ, আর হচ্ছে কুমড়ো শাক দিয়ে একটা ঘন্ট বানাবে। তো এই যে মেজো মেয়ে রান্না করেছে তরকারি, আর এখানে বেগুন ভাজা। তো রান্না বান্না কমপ্লিট অনেকক্ষণ আগে, এখন খাওয়া দাওয়া চলছে। কেমন হয়েছে ভূমি, খাইছিস? কেমন হয়েছে? কেমন হয়েছে তুই বলতো সুদীপা, কিরকম হয়েছে? দেওয়াই নাই, দিয়ে নেই। তাই ভালোই হয়েছে। জালের মধ্যে মাছ পড়ছে, ও মাছটা দেখাতে ভুলে গেছিলাম, অল্প মাছ পড়ছিল, মাছের ভাজা আর এই যে তরকারি। তো বন্ধুরা স্নান করে পূজা দিয়ে তারপর আর খাওয়া দাওয়া করাই হয়নি, খুব খিদে পেয়ে গেছে, চলো আমিও তাড়াতাড়ি খেয়ে নিই। আর উঠানের ধানগুলো তুলে রাখলাম, এরপরে বারান্দার মধ্যে যে অল্প ধান ছিল ওগুলো বের করে দিয়েছি।
তো খাওয়া দাওয়ার পর ওই ধানগুলো তুলে রাখবো। আকাশটা ওই রকমই করছে, এখনো মেঘামেঘি করছে। চলো, খুব খিদা পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেই। আজকে ডাল ঢাল কিছু রান্না করা হয়নি, শর্টকাট রান্না। তো মার ধান তোলা শেষ, তো একদম ধান অর্ধেক ধান শুকিয়ে ডুলির মধ্যে তুলে রাখছে। বারান্দার মধ্যে অনেকদিন ধরে আছে, বারান্দাটাও একদম ভিজে যাচ্ছে। প্রতিদিন বৃষ্টি হয়, বারান্দাটাও দেখো এই যে মাটিগুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এখন না নিচের মধ্যে যেগুলো ধান থাকে ওগুলোর ধানগুলো নষ্ট নষ্ট হয়ে যাবে আর কি, এরকম হচ্ছে সাইডে সাইডে। তো সেজন্য আজকে শুকিয়ে একদম মাথার মধ্যে গোলার মধ্যে তুলে রাখলাম। আর অর্ধেকটা আছে ওই ঘরে, আমাদের ঘরে, থাকার ঘরে। ওগুলা পরে আস্তে আস্তে যেদিন করে রোদ্রু হবে সেদিন করে শুকাবো, আর একদম গোলার মধ্যে রেখে দেবো। খাওয়া দাওয়া করে এই যে ধানগুলো আগে তুলে রাখতেছি। তো ভাবছিলাম বিকেলবেলায় অন্নপ্রাশন বাড়িতে যাব, কিন্তু দেখো এখনও আমার কাজ শেষ হয়নি। তো চলো তাড়াতাড়ি করে ধানগুলো তুলে রেখে তারপরে স্নান করে রেডি হয়ে যাব অন্নপ্রাশন বাড়িতে। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সেজন্য অন্নপ্রাশনের ব্লগটা তোমরা পরে দেখতে পারবে পরের ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো।